অতীতে বহুবার বাংলাদেশে প্রান্তিক উপজেলাগুলো থেকেও অনেক নক্ষত্রের বিচরণ ঘটেছে বিভিন্ন অঙ্গনে। প্রায় এইসব জায়গাগুলো থেকে এমন কিছু প্রতিভা উঠে আসতে দেখা যায় যাদের কাজ সর্বত্র আলোড়ন ফেলে দেয়। এমনই এক উজ্জ্বল উদাহরণ নীলফামারীর কিশোর গবেষক দেবসারথী তীর্থ। বয়সে কিশোর, কিন্তু চিন্তায় প্রাপ্তবয়স্ক বিজ্ঞানীর মতো দূরদর্শী। ড্রোন, রকেট ও মিসাইল প্রযুক্তি নিয়ে তার উদ্ভাবনী গবেষণা ইতিমধ্যেই কাড়ছে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের দৃষ্টি। স্ক্রুড্রাইভার, সার্কিট বোর্ড আর খোলা যন্ত্রাংশ এগুলোই তার প্রতিদিনের সঙ্গী। খেলনার প্রতি আগ্রহ না রেখে ছোটবেলা থেকে প্রযুক্তির খুঁটিনাটি জানার নেশায় মেতে ওঠেন দেবসারথী তীর্থ। সে আগ্রহই তাকে নিয়ে গেছে উদ্ভাবনের এক নতুন দিগন্তে। ইতিমধ্যে তিনি নির্মাণ করেছেন একটি অত্যাধুনিক মাল্টিফাংশনাল ড্রোন, যেখানে রয়েছে নজরদারি ব্যবস্থা, অবজেক্ট ট্র্যাকিং, স্বয়ংক্রিয় নেভিগেশন সহ মিলিটারি থ্রেড অপারেশনের উপযোগী একাধিক ফিচার। কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সেন্সর ব্যবহার করে নির্দিষ্ট এলাকায় স্ক্যান, দ্রুত তথ্য বিশ্লেষণ এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম এই ড্রোন প্রযুক্তি। আমি এবং আমার টিম যেহেতু ন্যাশনাল পর্যায়ে গোল্ড মেডেলিস্ট হয়েছি এবং বেস্ট প্রজেক্ট অ্যাওয়ার্ড পেয়েছি, সেহেতু আন্তর্জাতিক পর্যায়ে অনুষ্ঠানের জন্য আমাদের টিমের প্রতি অন্যদের আসলে অধিকতর ফোকাস রয়েছে। তো সেই প্রেক্ষাপটের দিক দিয়ে বলতে গেলে আমার ফ্যামিলি ফাইন্যান্সিয়াল কন্ডিশন আমাকে যতটুকু সাপোর্ট করতে পারছে, সেই সাপোর্ট দিয়ে আর কি আমার মনে হয় না যে আমি ইন্টারন্যাশনালে পার্টিসিপেট করতে পারবো যদি না আমি বাইরে থেকে কোনো সাহায্য পেয়ে থাকি। যেহেতু এখানে পার পার্টিসিপেন্ট কস্ট এবং প্রজেক্টের কস্ট অনেক ব্যয়বহুল, এবং এটি আমার পরিবারের পক্ষ থেকে আমাকে দেওয়ার অতটুকু তাদের ক্যাপাবিলিটি নেই। তাই আমি আশাবাদী যে যদি কেউ কোনো প্রতিষ্ঠান বা কোনো সংস্থা বা কোনো সহৃদয়বান ব্যক্তি যদি আমাকে স্পন্সর করে বা তারা আমাকে যদি ফান্ড দেয়, তাহলে আমি শুধুমাত্র আমার এলাকাকে নয়, আমি আমার বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে ইন্দোনেশিয়া রিপ্রেজেন্ট করতে পারবো এবং ন্যাশনালের মতোই আন্তর্জাতিক পর্যায়ে থেকে আমি বাংলাদেশের জন্য গোল্ড মেডেল নিয়ে আসতে পারবো। ড্রোন প্রযুক্তির পর এবার তার গবেষণা কেন্দ্রবিন্দু রকেট ও মিসাইল সিস্টেম। ডিজাইনে যুক্ত করা হয়েছে অবজেক্ট ডিটেকশন অ্যালগোরিদম, লো রাডার সিগনেচার কনসেপ্ট এবং অ্যাভেসিভ ম্যানুভারিং কৌশল। ভবিষ্যতে পানির নিচে নজরদারি ও কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়নে সাবমেরিন প্রযুক্তি নিয়েও কাজ করার প্রস্তুতি নিচ্ছেন এই কিশোর গবেষক। উদ্ভাবনী গবেষণার স্বীকৃতি মিলেছে জাতীয় পর্যায়ে, একাধিকবার অর্জন করেছেন স্বর্ণপদক। এবার রকেট ও মিসাইল গবেষণায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে আমন্ত্রণ পেয়েছেন ইন্দোনেশিয়া থেকে। এর আগে মালয়েশিয়া অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেলেও তা বাস্তবায়ন সম্ভব হয়নি। এবারও আন্তর্জাতিক অঙ্গনে অংশগ্রহণের প্রস্তুতি থাকলেও প্রয়োজনীয় সহায়তা না পাওয়ায় থমকে গেছে সেই যাত্রা। ছেলের এই কৃতিত্ব অবশ্যই আমার গর্বিত আমি, সেই হিসাবে আমি গর্বিত পিতা ভাবি। কিন্তু আমি গর্বের তো আসলে শেষ নেই, ভালোর কিছু শেষ নেই। আমি আরও চাই যে সে দেশের জন্য আরও বড় কিছু করুক, বড় প্ল্যাটফর্মে যাক এবং আরও কোনো বড় প্রজেক্ট, যেই প্রজেক্টগুলো দেশের প্রয়োজনে দরকার, সেই প্রজেক্টগুলো সে তৈরি করুক এবং ভবিষ্যৎ দেশের কাজে লাগবে। ও যেগুলো তৈরি করতেছে, ড্রোন, মিসাইল, তারপরে আরো ইলেকট্রনিক্স অনেক কিছু তৈরি করতেছে। এটা আমাদের শুধু জলঢাকা উপজেলায় না, সারা বাংলাদেশে একটা গর্বের বিষয়। তীর্থর যে বৈজ্ঞানিক জিনিসপত্র তৈরি করছে তা আমি নিজের চোখে দেখছি, তা আমার অনেক কাছে ভালো লাগছে। তীর্থ আমাদের জলঢাকার গৌরব এবং সারা দেশের জন্য সে ভালো কিছু করবে, তাকে সুযোগ দেওয়া হোক। দেবসারথী তীর্থ 2026 সালে জলঢাকা ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেবে। এর আগে জলঢাকা বিএম ল্যাবরেটরি স্কুল থেকে প্রাথমিক সম্পন্ন করেছে সে। পড়াশোনার পাশাপাশি গবেষণা এখন তার নিত্যসঙ্গী। বিজ্ঞান বিষয়ক বিভিন্ন ইভেন্টগুলোতে সে খুব উৎসুক এবং তার অনেক উদ্ভাবনী চিন্তাভাবনা, এগুলো সে স্কুলের টিম, আমাদের ক্লাব অ্যাক্টিভিটিসের একটা ক্লাব আছে, সায়েন্স ক্লাব, সেই ক্লাবের অন্তর্ভুক্ত থেকে সে ক্যাপ্টেন হিসাবে কাজ করে নিজ উদ্যোগে এবং আমাদের সহযোগিতায় সে বিভিন্ন রকমের ড্রোন, তারপরে যে এখন মিসাইল এবং ড্রোনের উপর কাজ করতেছে। খুব শীঘ্রই সে ইন্দোনেশিয়ায় যাওয়ার বা সেখানে অংশগ্রহণ করার একটা সুযোগ পেয়েছে। আমি চাবো, এই শিক্ষার্থী আমাদের খুব মেধাবী শিক্ষার্থী এবং সরকার যদি এই শিক্ষার্থীর দিকে একটু সদয় হয় বা তার সঙ্গে তার প্ল্যানগুলোকে একটু কাজে নিয়ে এই উদ্ভাবনীগুলোকে
কাজে লাগাতে পারে, তাহলে হয়তো বা আমাদের দেশ, আমাদের দেব একজন ক্ষুদে বিজ্ঞানী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। একজন কিশোর যার হাতে লুকিয়ে আছে ভবিষ্যৎ প্রযুক্তির সম্ভাবনা, যার উদ্ভাবনী চিন্তা দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে নিয়ে যেতে পারে নতুন এক উচ্চতায়। এখন প্রয়োজন শুধু সমন্বিত সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা। রাষ্ট্র ও সমাজের সম্মিলিত উদ্যোগই পারে নীলফামারীর এই ক্ষুদে বিজ্ঞানীর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে। মোহাম্মদ মারুফ হোসেন লিওনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।